नमस्कार बंधुरा पाटीसापटा खेते बाच्चा थेके बड़ सबाई भीषण भालोबाशे किन्तु पाटीसापटा पिठा तैरी करते गेले हय पैने आटके जाए अथवा भाँज करते गेले भेंगे जाए बा जड़िए जाए। किन्तु आजके आमी देखाबो किभाबे एकदम प्रथमबारेर चेष्टातेई एकदम पारफेक्ट पाटीसापटा खूब सहजे बानानो जाबे जेखाने कोनो समस्याई होबे ना। किभाबे खूब सहजे पारफेक्ट पाटीसापटा तैरी करते होबे तार जोन्नो भिडियोटा एकदम शेष पर्यन्त देखते थाको। पाटीसापटा तैरी करार जोन्नो एखाने आमि 150 ग्राम सुजी नियेछि। छोटो दाना होक बा बड़ो दाना सुजी, सुजिटाके किन्तु अवश्यई मिक्सार जारेर मध्य निये गुঁড়ো करते होबे। सुजिर साथे आमि निये निচ্ছি छोटो चामचेर 2 चामच चीनी। एबार चीनी आर सुजिटाके खूब भालो करे मिक्सार जारेर मध्य घुरिয়ে आमि गुঁড়ো करे निलाम। आमि देखिয়ে दिচ্ছি देखो चामचे करे निये एकदम फाइन करे पाउडार आमि तैरी करे निয়েছি। एबार 3 चामच दिए देब मयदा। तो मयदा आमादेर सबार बाड़ीतेই থাকে और 3 चामच आमी एखाने मयदा ऐड करलाम। तो एखाने मयदाटाके खूब भालो करे मिशिए निয়েছি। एबार स्वाद मतो लवण दिए दिচ্ছি। लवण देওয়াটা যদিও सम्पूर्ण অপশনাল, লবণটা তোমরা বাদও দিতে পারো। আর পরিমাণ মতো এখানে দুধ দিয়ে দেব। দুধের মাপটা আমি বলছি না, খুব বেশি দুধ কিন্তু দিতে যাবে না, তাহলে কিন্তু মিশ্রণটা একদম পাতলা হয়ে যাবে। আবার খুব কম পরিমাণ দুধ দিলেও কিন্তু মিশ্রণটা অতিরিক্ত ঘন হয়ে যাবে। আমি দেখিয়ে দেব তোমাদেরকে শেষে কীরকম হবে। তো হালকা গরম লিকুইড দুধ দিয়ে আমি খুব ভালো করে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। মিশ্রণটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক মিশ্রণের ঘনত্বটা এরকমটাই রাখতে হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না। তবে যেহেতু সুজি রয়েছে একটু রেস্টে রাখতে হবে। তো ব্যাটারটাকে রেস্টে রেখে এবারে আমি নিয়েছি সন্দেশ। এই সন্দেশ রেসিপি কিভাবে বাড়িতে বানাতে হয় তার অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। চাইলে মাখা সন্দেশের ভিডিও দেখে নিতে পারো, অথবা কেনা সন্দেশও ব্যবহার করতে পারো, অথবা লিকুইড দুধকে তোমরা জাল দিয়ে ঘন করেও এরকম ক্ষীর তৈরি করে নিতে পারো। তো এইভাবে লম্বা লম্বা করে সন্দেশগুলোকে শেপ দিয়ে রেখে দিচ্ছি পাটিসাপটার ভিতরে পুর হিসাবে দেওয়ার জন্য। এদিকে ব্যাটারটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আর 30 মিনিট পর দেখিয়ে দিচ্ছি একবার। দেখো মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম করে নিতে হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না। খুব বেশি পাতলা করলেও পাটিসাপটা পারফেক্ট হবে না, আবার খুব বেশি যদি ঘন হয়ে যায় তাহলেও কিন্তু পাটিসাপটা ভাঁজ করতে অসুবিধা হবে। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নেওয়ার পর অল্প তেল দিয়ে তেলটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তারপর ব্যাটারটা দিয়ে ব্যাটারটাকে আমি দেখো হাতার পিছন পিঠ দিয়ে খুব ভালো করে এভাবে চাড়িয়ে দিচ্ছি। এইভাবে চাড়িয়ে দেওয়ার পর দেখবে ওপর দিকটা যখন শুকিয়ে আসবে, তো এটা শুকোতে 10 থেকে 15 সেকেন্ডই সময় লাগবে। তারপর যে সন্দেশটা আমি এভাবে রোল করে রেখে দিয়েছিলাম সেটা একটা সাইডের দিকে দিয়ে এবারে একটা সাইড থেকে এভাবে ভাঁজ করে নেব। যদি গরম লাগে তোমরা স্প্যাচুলার সাহায্যে বা খুন্তির সাহায্যে মুড়ে নেবে, তবে এটা আমার অভ্যাস হয়ে গেছে তাই আমি একদম গরম গরম হাত দিয়েই মুড়ে নিলাম। আর এইভাবে যদি মোড়া যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট লুকস চলে আসবে। দেখতেই পাচ্ছ দেখো একদম সাদা ধবধবে পাটিসাপটা তৈরি হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবে, আর লো ফ্লেমেই কিন্তু পাটিসাপটা বানাতে হবে। প্রথমে ভালো করে কড়াইটাকে বা ফ্রাইং প্যানটাকে বা তাওয়াটাকে গরম করে নেবে। তারপর একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নেবে। তারপর পরিমাণ মতো ব্যাটার ঢেলে দেবে, ঢেলে দিয়ে তারপর হাতার পিছন পিঠ দিয়ে এইভাবে চাড়িয়ে দেবে। এইভাবে চাড়িয়ে দেওয়ার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই দেখবে শুকিয়ে যাবে। তারপর ওপরের একটা সাইডে এইভাবে সন্দেশের মিশ্রণটা দিয়ে একটা সাইড থেকে মুড়ে নিচ্ছি। আবারও বলছি, হাতে যদি গরম লাগে তোমরা অবশ্যই কিন্তু স্প্যাচুলার সাহায্যে মুড়ে নেবে। দেখো একদম সাদা ধবধবে পাটিসাপটা তৈরি হচ্ছে। এইভাবে সুজি দিয়ে পাটিসাপটা কিন্তু একদম পারফেক্ট হয় বন্ধুরা। প্রথমবারের চেষ্টাতেই একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। একটা পাটিসাপটাও কিন্তু প্যানে আটকে যাবে না বা ভাঁজ করার সময় জড়িয়ে যাবে না। তো এইভাবে আমি 3টে পাটিসাপটা তৈরি করে নিয়েছি। আরও বাকি পাটিসাপটাগুলো তৈরি করব, তার আগে একটা পাটিসাপটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে। তো এইভাবে বন্ধুরা যে যে টিপসগুলো বলেছি, উপকরণগুলো যে মাপে নিয়েছি, যদি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা যায় আর উপকরণগুলো সঠিক মাপে নেওয়া যায়, প্রথমবারের চেষ্টাতেই বানিয়ে ফেলতে পারবে একদম পারফেক্ট পাটিসাপটা। অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।